আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার ট্র্যাকের বাইরে একটা কথা বলি, সেটা হচ্ছে জাস্ট সব মানুষকে ভালোবেসে আমি কথাটা বলতেছি। দেখেন, আমরা জীবনে 25টা বছর পড়াশোনা করি, হ্যাঁ, ছোট থেকে বড় হই। 5-6 বছর বয়সে বাপ মা স্কুলে দেয়, তারপরে আমরা 25 বছর পর্যন্ত আমরা পড়াশোনা করি, 25-26 বছর পর্যন্ত। এটা শুধু আমাদের বাংলাদেশেই, বুঝছেন, অন্য কোথাও পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে এরকমটা না। তো আমাদেরকে পরিকল্পিতভাবে দাস বানায় রাখা হয় এটার মাধ্যমে। কেন জানেন? কারণ এটা হচ্ছে জবটা হচ্ছে একটা সুতার মতো। মনে করেন যে একটা সার্কেলের মধ্যে একটা সুতা ধরে টান দিলে যেন সবগুলো জিনিস একসাথে চলে আসতে পারে। গভর্নমেন্ট এটা খুব পরিকল্পিতভাবে এটা আমাদের সমাজে সিস্টেমেটিক্যালি ঢুকাই দিছে। তো যে কারণে মনে করেন যে আমরা ধরেন লাইক দ্যাট যে প্রবলেমটা হয় দেশে মাঝে মাঝে, হ্যাঁ, সরকার বিরোধিতা নিয়ে যে প্রবলেমটা আমরা সব দেশে অ্যারাইজ করি, তখন কি করে সরকার জাস্ট কন্ট্রোলে নিয়ে আসার জন্য সবকিছু মনে করেন যে এই- এইভাবে স্টপ করে দিতে পারে। 80% লোকজনকে সে স্টপ করে দিতে পারে, সরকারের কথা শোনো, আনাইলে তোমার চাকরি চলে যাবে, ঠিক আছে? তো ভাই, আমরা হয়েছি কি জানেন, দাস হয়ে গেছি, ঠিক আছে? আমরা এই সরকারের দাস, আমরা আমরা সরকারের দাস হয়ে গেছি। কিসের গণপ্রজাতন্ত্র? প্রজাতন্ত্রের জন্য দেশ, না মানে মানে জনগণের জন্য, মানে গণতন্ত্রের জন্য, মানে গণপ্রজাতন্ত্র তো কথাটা। আমার কথা হচ্ছে মানে গণপ্রজাতন্ত্র কি? গণপ্রজাতন্ত্র কি আমি এখানে আর এটা ব্যাখ্যা দিতে যাচ্ছি না। গণ মানে তো আমরা, তাই না? আর প্রজা